হ্যাঁ, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। বাংলাদেশ নেদারল্যান্ডস গুরুত্বপূর্ণ ম্যাচ, যেই ম্যাচে 11-এ কারা থাকবে সেটা এই মুহূর্তে অনেক বেশি আলোচনার। এখানটায় উইন্ডি একটা সিচুয়েশন রয়েছে, একদম সমুদ্রের সাথে লাগোয়া স্টেডিয়াম, এবং এই স্টেডিয়ামে সমুদ্রের বাতাস সরাসরি, শ্রীলঙ্কার গলের কথা আমরা বলতে পারি, অনেক স্টেডিয়াম রয়েছে যেগুলো আসলে সমুদ্র লাগোয়া, সেখানটা একটা বড় প্রভাব ফেলবে বলের গতিপথ নির্ধারণের ক্ষেত্রে। বল কিভাবে আসলে ডেলিভার করলে, কোন প্রান্ত থেকে ডেলিভার করলে ব্যাটারদের জন্য অসুবিধা হবে, প্রত্যেকটা ইস্যু কিন্তু বাংলাদেশ কিংবা নেদারল্যান্ডস দুই দলের শক্তিমত্তা, দুই দলের 11-এ কারা থাকছেন না থাকছেন, পারফরমেন্সের বাইরে গিয়ে এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করবে। সো এই ম্যাচে বাংলাদেশের 11টা কেমন হতে পারে, নাম্বার 1, বাংলাদেশের সমীকরণটাই বা কেমন, নাম্বার 2, এই দুটো ব্যাপার নিয়ে আমি আলোচনা করতে চাই। প্রথম ব্যাপার যেটা, বাংলাদেশের সমীকরণটা এখন পর্যন্ত আমার কাছে যেটা মনে হয়েছে অনেকটা সহজ, এবং সহজ এই কারণেই যে বাংলাদেশ যদি নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেয়ে যায় ভাই, বাংলাদেশের টোটাল পয়েন্টস হবে 2+2 = 4। নেদারল্যান্ডস দে উইল রিমেইন অন 2। সাউথ আফ্রিকা তো আগেই কোয়ালিফাই করেছে, তাদেরকে নিয়ে হিসাব করে লাভ নেই। সো বাংলাদেশ পয়েন্ট টেবিলে আরও সুসংহত অবস্থানে চলে যাবে, সাউথ আফ্রিকার পেছনে থাকলেও যেহেতু দুটা দল কোয়ালিফাই করবে টপ 8-এ, সেই জায়গাটায় টিম টাইগার্সের একটা ভালো সম্ভাবনা তৈরি হবে। শ্রীলঙ্কাকে আমি হিসাবের বাইরে ধরছি, বাংলাদেশের কম্পিটিশনটাই তো হচ্ছে এই মুহূর্তে নেদারল্যান্ডসের সাথে। এই দুই দলের একটা যাবে হচ্ছে টপ 8-এ। সো যেহেতু দুই দলের একটা যাবে টপ 8-এ এবং মুখোমুখি হবে তারা দুজনই, সেই মুখোমুখি হওয়া দলকে, যে বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, তাকে হারিয়ে দিলে এটা ডেফিনেটলি টিম টাইগার্সের জন্য আমার কাছে মনে হয় অনেক বড় একটা ইন্সপিরেশন, এবং একই সাথে লাস্ট ম্যাচে পরাজয়ের পর যে একটা হতাশা কাজ করছে, মুষড়ে যাওয়া কাজ করছে, সেটা থেকে অনেকটা বুস্ট আপ হতে দলকে সহযোগিতা করবে। 11টা কেমন হতে পারে? সাকিব আল হাসান বাদ পড়ছেন নাকি? ডেফিনেটলি নট। সাকিব আল হাসান বাদ পড়ার অবস্থায় যান নাই, এবং সাকিব আল হাসান দ্যাট মাচ স্মার্ট যে তার যদি বাদ পড়তেও হয় তিনি সেটা ডিসাইড করবেন। বীরেন্দ্র সেবক বা আরো যারা রয়েছে ফেসবুক ইউটিউব ফাটিয়ে ফেলছে তারা না। যে আলোচনাটা করতে চাই, 11-এ আসলে পরিবর্তন হবে। শরীফুল ইসলাম ঢুকবেন, মোটামুটি তিনি ফিট টু প্লে। শরীফুল ইসলাম যদি ঢোকেন, কাউকে তো জায়গা ছাড়তে হবে। কে ছাড়বেন সেই আলোচনা করতে গেলে একটু ক্রিটিক্যাল আলোচনাটা হয়ে যায়। দেখুন, লাস্ট ম্যাচে জাকেরের পারফরমেন্সে কেউই হ্যাপি না, টিম ম্যানেজমেন্টে যারা ছিলেন, কোচিং স্টাফ, ক্যাপ্টেন, কেউই হ্যাপি না। এখন জাকের যদি বাদ পড়েন এই ম্যাচে, জাকের যার জায়গায় দলে ঢুকেছিলেন সৌম্য সরকার, তিনি কি তাকে রিপ্লেস করবেন? সৌম্য কি ঢুকবেন, নাকি জাকের বাদ পড়বেন এবং সৌম্য যেভাবে ছিলেন, মানে লাস্ট ম্যাচে যে ড্রপ ছিলেন সেভাবেই থাকবেন? এটা যদি হয় তাহলে একটা স্পট ফাঁকা হয়, এবং এই স্পটে যদি আমি শরীফুলকে খেলিয়ে দিই, তাহলে বাংলাদেশে 11টা দাঁড়ায় 6 ব্যাটার 6 বোলার। 6 জন ব্যাটসম্যান তো আমরা স্পেশালিস্ট পাচ্ছি। তানজিদ তামিম রয়েছেন, লিটন কুমার দাস রয়েছেন, নাজমুল হোসেন শান্ত রয়েছেন, আমাদের সাকিব আল হাসান রয়েছেন, তাওহিদ হৃদয় রয়েছেন, মাহমুদুল্লাহ রিয়াদ। এর বাইরে কিন্তু ব্যাটার নেই। বাকি যে 5টা স্পট রয়েছে, যে 6টা নাম বললাম, সেই 5টা স্পটে 5 জন বোলার: শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, মোস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেন। সাকিব যেহেতু বল করেন, আমাদের বড় সাকিব, তার মানে 6 জন বোলার। বাংলাদেশ কি 6 বোলার 6 ব্যাটার তত্ত্বতে যাবে? বাংলাদেশ এই তত্ত্বে গেলেও বাংলাদেশকে 4 জন পেসার খেলাবে। এটা তো সেই নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ড না। এখানকার উইকেট শুরু থেকেই বলা হচ্ছে যে কিছুটা ট্রিকি হবে, স্পিনাররা সুবিধা পাবেন, এবং এখানে তুলনামূলকভাবে উইকেট মন্তর হতে পারে। মানে সেরকম ফালতু উইকেট না, একটু হলেও স্পিন সহায়ক হতে পারে। সো সেটা যদি হয়, তাহলে বাংলাদেশ দল সাকিব আল হাসানকে লাস্ট ম্যাচে করিয়েছি মাত্র একটা ওভার, তার মানে কি একজন স্পিনার নিয়ে খেলবে? লাস্ট ম্যাচে সাকিব আল হাসান যখন একটা ওভার মাত্র করেন এবং রিশাদকে ঝুঁকি নিয়ে শেষ দিকে আনতে হয়েছে, বাংলাদেশ তো ফিল করছিল যে তাদের আরো একটা বোলার দরকার। স্পিন ডিপার্টমেন্ট যদি এখানটায় ক্লিক করে, টিম ইন্ডিয়া 4 জন স্পিনার খেলাচ্ছে অনলি ফর ওয়েস্ট ইন্ডিয়ান কন্ডিশনের জন্য। দে ওয়ার নট বদার অ্যাবাউট তারা ইউএসএতে কি করেছে। দে আর থিঙ্কিং, টিম ইন্ডিয়া দে আর থিঙ্কিং যে তারা আসলে মূল জায়গায়, বিশ্বকাপের টপ 8, টপ 4 ফাইনাল ব্যাটেলটা যেখানটায় হবে, সেখানটায় তারা কি করবে, সেখানটায় ভালো করার জন্য আসলে তাদের শক্তিটা কোথায় বাড়াতে হবে। সো স্পিনার তারা খেলিয়েছে বা খেলাচ্ছে বা নিয়েছে দলে। বাংলাদেশ দলকে 2 স্পিনার নিয়ে নামবে, 4 পেসার? আই ডোন্ট থিঙ্ক সো। তাহলে বাদ পড়বে কে? 4 পেসার যদি বাংলাদেশ না খেলায়, কাউকে না কাউকে তো বাদ দিতে হবে। মুস্তাফিজ বাদ পড়বেন? ডেফিনেটলি নট। তানজিম সাকিব অসাধারণ পারফর্ম করেছে লাস্ট ম্যাচে, তাকে বাদ দেওয়াটা কি কোনোভাবে ভ্যালিড হয়? তাসকিন আহমেদকে নিয়ে কোনো কিছু বলারই সুযোগ নেই। ইনজুরি থেকে ফেরত আসার পর যেভাবে পারফর্ম করছেন, ট্রিমেন্ডাস। আর শরীফুল তো কামব্যাক করবে, যেটা আমি জানি বা যেটা আমরা বললাম, সেটার সম্ভাবনাই বেশি। সো টিম টাইগার্স দে আর নাও ইন আ ট্রিকি সিচুয়েশন মোর দ্যান দ্য পয়েন্ট টেবল। বাংলাদেশ দল কাকে খেলাবে কাকে খেলাবে না, সেটা অনেকটাই ডিপেন্ড করছে আজকের রাতে আসলে তারা কি ডিসিশন নেয়। মাঠে কিন্তু যথেষ্ট বাতাস রয়েছে, আমাকে দেখে হয়তো বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।